আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আমি বারান্দায় চলে এসেছি। এসে মুরগিগুলোকে খাবার দিয়েছি। আর এই যে দেখুন, মাশাআল্লাহ আমার গাছে একটা বেলি ফুল ফুটেছে। আমার তো দেখে খুবই খুশি লাগছিল। আমি এটা গ্রাম থেকে আনার পর এই প্রথম ফুলটা ফুটেছে। আর বেলি ফুলের কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ, আর এই ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু আমাদের বাড়িতে এমনিতেই হয়েছিল, আমি সেখান থেকেই তুলে এনে লাগিয়েছিলাম। আর মাশাআল্লাহ এটার গ্রোথ খুবই ভালো হয়েছে। আর এই যে দেখুন, আমার কলমি শাক খেয়ে ছোট ছোট ডাঁটা লাগিয়েছিলাম, সেখান থেকে হয়েছে। আরও কিছু মরিচের চারা উঠেছে। আর এই দিকে দেখুন, আমার বাবাটা একটা মাছই দেখেছে, আর সেটাকে দেখে কেমন করছে, বলছিল ভাও, আবার আমাকে দেখাচ্ছিল আঙুল দিয়ে। মাছিটা আবার উড়েই গেল, সে এখন আর খুঁজে পাচ্ছে না। তো তার পিছনে গিয়ে বসেছে, আমি আবার তাকে দেখিয়ে দিচ্ছিলাম। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু খুবই মজা পাচ্ছিল। আর আমি বসে বসে তার কাণ্ডটা দেখছিলাম। মাছিটা আবারও উড়ে গিয়েছে, আর সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে যে কোথায় গেল। আর এই তো তারপর দেখুন আমার ঘরের কি অবস্থা। মেয়েটা একটু পড়তে বসেছিল, আর বই খাতা দিয়ে পুরো একদম হযবরল করে রেখেছে। আর এইদিকে কিচেনের অবস্থাটাও কিন্তু খুবই খারাপ। গত 2 দিন যাবৎ আমার অনেক বেশি ব্যাক পেইন ছিল, যার কারণে ঠিকঠাক মতো কাজগুলো করতে পারছি না। আর সেই ফাঁকে কিন্তু আমার সব থালা বাসন হাঁড়ি পাতিল একেবারে নোংরা হয়ে গিয়েছে। আমি কিছুই ক্লিন করে নিতে পারছি না। দেখুন রান্নাঘরের অবস্থাটা দেখলে তো আমার আরও বেশি খারাপ লাগছে। শুধুমাত্র খাওয়ার সময় 2-1টা করে প্লেট বাটি ধুয়ে নিচ্ছিলাম। এটা যেহেতু ছুটির দিনের একটা ব্লগ ছিল, তাই মেয়েদের কাছে বাচ্চাটাকে একটু খেলতে দিয়ে তাড়াহুড়া করে সব ঘর দরজা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এই সাইডে আমার বাচ্চাদের পুতুলগুলোকেও সুন্দর করে সাজিয়ে রেখেছি। তবে এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না আমি জানি, তারপরও ঘরটাকে একটু গোছানো দেখলে মনের মধ্যে শান্তি লাগে। এই যে আমার বাবাটা এসে কিন্তু একটু পরেই আবার সব একদম এলোমেলো করে দিয়েছে, আর সেই সাথে আমার মেয়েরাও। আর এই পাশে সবগুলো থালা বাসন আমি একদম মেজে নিয়েছি। তারপর উপরেও কিছু মেজে মেজে রেখেছি, আরও অনেকগুলো নিচেও ছিল, সব একদম ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। এখন একটু শান্তি শান্তি লাগছে। আসলে আমরা মেয়েরা এমনই, শরীর যতই অসুস্থ থাকুক না কেন, ঘরটাকে ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে না পারলে কিন্তু মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। তবে আমি কিন্তু বেশিক্ষণ গুছিয়ে রাখতেও পারি না, যেহেতু আমার 3টা ছানাপোনা আছে। ওরা কিন্তু মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ, আর সব কিছু মুহূর্তের মধ্যে একদম এলোমেলো করে ফেলে। যতই বোঝাই ওরা তো এখন বুঝতে চায় না, আর ধমকের সুরে বললে সেটাও ওরা শুনে না। আর তারপরেই তো সকালের নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। আর রুটি বানানো শেষে আমার ছোট মেয়েটা বলছিল, আম্মু আমিও একটি রুটি বানাবো, তাই ওকেও 2টা ছোট্ট ছোট্ট আটার গোলা দিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখুন কি সুন্দর করে রুটি তৈরি করেছে। আর তারপর এই যে আমি রুটিগুলো সেঁকে নিতে চলে এসেছি। আর আজকে আর বেশি কিছু রান্না করব না, সকালে নাস্তাটাই শুধু তৈরি করব, কারণ দুপুরে একটা দাওয়াত আছে আর সবাই মিলে সেখানেই যাব। তাই আর আজকে দুপুরে রান্নাটা হচ্ছে না। রান্না নেই তাতে কি হয়েছে, ওর বাবা তো একবার বলছিল আজকে তোমার দুপুরে রান্না বাড়া নেই, তারপরে তোমার এত কেন দেরি হচ্ছে। করব বলুন, এটা তো একমাত্র আমরা নারীরাই বুঝি আর জানি যে সংসারে কত কাজ আছে, একটার পর একটা করতেই হয়। আর কাজের জন্য শেষই হয় না, কোনো আগামাথা খুঁজে পাওয়া যায় না ঘরে এমন ছোট ছোট বাচ্চা থাকলে। আর আমারও ঠিক সেই দশা। এখন একদিক গুছিয়ে গেলে যে দেখি আরেকদিক আবার সেই ঠিক আগের মতোই এলোমেলো হয়ে আছে। তো সব কিছু একটু গুছিয়ে গেছিয়ে নিয়ে তারপর বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। আর দেখুন তো তাদের আবার ধৈর্যও হচ্ছে না, এর মধ্যে জামা কাপড় খুলেও ফেলছে। তো আবারও একটু ঠিক করে নিয়ে তারপর আমরা সবাই মিলে দাওয়াতে চলে গেলাম। আর তারপর এসেও পড়েছি। আর এদিকে আমার বাবাটা এসেই খেলা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ। সে তো এখন একটু হাঁটা শিখেছে, তাই আর কোলে থাকতে চায় না। তবে সারাক্ষণই তার পিছন পিছন থাকতে হয়, সে গুড় গুড় করে সারা ঘর হেঁটে বেড়ায়। আমার যতই কাজ থাকুক না কেন, তার সাথে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে, তার সব খেলা কাজকর্ম দেখতে। আর এই যে দেখুন, সে বুঝতে পেরেছে আমি এখানে ভিডিও করছি।
সে ওখানে গ্রিলে উঠতে চেয়েছিল আর সেটা রেখে এসেই দেখতে এলো আমি এখানে কি করছি। আর ওদের বাবা মুরগি নিয়ে এসেছিল 4টা। বাচ্চারা দেখে যেটা খুশি হয় তাই না কেটে নিয়ে এসেছে। একদিন রেখেও দিয়েছিলাম, পরে অবশ্য সে কেটে খুঁটে দিয়েছে। আর আমিও এখানে কিছু ডিম নিয়ে তারপর বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করছিলাম। আর তারপরে চলে এসেছি ছাদে। আজকের বিকেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, তবে ছাদে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আকাশটাও দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর প্রচুর পরিমাণে বাতাস ছিল ছাদে। অনেকটা সময় ছাদে বসেছিলাম আর আমার মেয়েরাও বলছিল, আম্মু দেখো আজকে আকাশটা কেমন লাল হয়ে আছে। আপনারা যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এতে করে আমি পরবর্তী ব্লগ আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেটা চলে যাবে। আর ভিডিওতে লাইক দিলে সেটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। এতে করে নতুন ভিডিও তৈরি করতে আমার অনুপ্রেরণা জাগবে। আল্লাহর কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।